পাথরঘাটার মাঝের পাড়া জামে মসজিদ সুন্দর বাৎসরিক মাহফিলের বছর আল্লাহ কায়েম করিয়েছে। সেই মাহফিল আল্লাহ পাক আমাদের সকলকে হাজির করিয়েছে। আল্লাহ দয়াময় আজকের এই সুন্দর মাহফিল আল্লাহ পাক কবুল করে দেন। সকলে বলেন আমিন। আল্লাহ পাক সকলে আজকে মাহফিলে আসাকে বসাকে কবুল করে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। সবাই এসে বসে যান, ছেলেরা চলে আসে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على جل وعلى آل سيدنا كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم ঠিক আছে নাকি আমাদের আসবে কোনটা এটির জন্য মুস্তাফা 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 سيدul awwalin sayyidul akhirin sayyidul awwalin sayyidul akhirin wo hai shamsu duha wo hai badr tuja
तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। वो है शाम सुदूहा, वो है बहादुर तुझा, वो है शाम सुदूहा, वो है बहादुर तुझा। रहमते तुझा अहमदे मुस्तफा, रहमते तुझा अहमदे मुस्तफा। वो है मेरा नबी, वो है तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 मुस्तफा। शफीउल मुज़नबिन रहमते आलमीन, शफीउल मुज़नबिन रहमते आलमीन। ओ है मेरा नबी, ओ है मेरा नबी। तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई উঠতে নাকি ঠিক আছে কার্তুস গান নেই বক্সিং বক্স না বক্সিং এ চল والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िरान मजलिस আমার ঈমানদার ভাইরা নেককার আল্লাহ ওয়ালা বোনেরা যুবকেরা পিয়ার বাপদাদেরা সমবয়স কমান্ডার জামাত আজকের আমাদের পাদম কাটা মাঝের পাড়া সুন্দর বার্ষিক মাহফিলে একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদ হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বন্ধুরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হাজরাত আজকে মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুস জামান চাচাজান হুজুর পীর কিবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধোরাগার নালায়ে খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছে সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছু ক্ষণের জন্য হলে আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে ও আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করা
তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এত গরিব মানুষ, এত গরিব মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন, এমন একটা জায়গায় বসালেন, সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না? এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে যে বসার সুযোগ করে দিয়েছেন। আমাদের নবী বলে হাফাতুহুমুল মালাইকাত, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে, যেখানে আমরা বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কলিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা একটু আমল করে থাকি। শুধু আজকে বলে নয়, দুনিয়া যেখান থেকেই আমল করে, সেটা পাহাড়ের চূড়া হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে, হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আরাম হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন না সুবহানাল্লাহ। তুরদু আলাইয়া আমানুকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে যা আমরা পাথর ঘাটা মাঝের পাড়ার এই মসজিদ প্রসঙ্গে বসে বসে যা আমল আমরা করব, সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবী পাককে দেখাবে। জোরে বলো, বললেন আলহামদুলিল্লাহ। আর আমাদের নবী বলে তুরদু, ইরদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপর, আর আমানাতুম মানে তোমাদের আমল। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমলকে আমি নবী আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকব। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য ইস্তিগফার, তাওবাত আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই নবীর মহব্বতে এসে বসেছে, কিছু হলো নিয়ে ঘরে মানবে, মানার মতো মানে দাবি করলে হয় না। গতকাল শুক্রবার জুমার দিন চলে গেল, জুমায় মসজিদে গিয়ে দেখেছিলেন কি অবস্থাটা হয়েছিল? একটু একটু লেটে গেলে মসজিদের ভিতরে জুমায় জায়গা হয় না। কি বলে? একটু লেটে গেলে মসজিদে ভিতরে জায়গা হয়। আমাদের সমাজের মসজিদের মুসল্লিদের যাওয়ার সময় হয়, ওই যখন ইমাম সাহেব খুতবা শেষ করে, মুয়াজ্জিন ইকামত দেন, তখন ছোট ছোট নামাজ শেষ হয়ে যায়। কেন আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ব্যক্তি সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে ব্যক্তি জুমায় মসজিদে খুতবার আগে প্রবেশ করবে, আল্লাহ পাকের কিছু ফেরেশতা যাদের এক হাতের উপর খাতা, অপর হাতে সোনার কলম, যারা খুতবার আগে মসজিদে যাবে, উপর খাতার উপরে সোনার কলম দ্বারা তাদের নামগুলিকে ফেরেশতারা লিপিবদ্ধ করতে থাকে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। একটু আগে মসজিদে যান, মসজিদে জুমায় প্রবেশ করে 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সুন্নাত পড়ে, তারপরে 2 রাকাত তাহিয়াতুল উযু সুন্নাত পড়ে, তারপরে 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত পড়ে মসজিদে বসে বসে দরুদ শরীফ পড়ে। মনে মনে আওয়াজ হবে না, মনে মনে দরুদ শরীফ। কেন নবী পাক বলেছেন, তোমরা আমি নবী আমার উপর জুমার দিন বেশি বেশি করে দরুদ শরীফ পড়বে। সুবহানাল্লাহ বলে বেশি বেশি দরুদ শরীফ। যখন ইমাম খুতবা দেবে, এই 2 খুতবার মধ্যখানে ইমাম সাহেব একটু বসে না, 10-15 সেকেন্ড 20 সেকেন্ড একটু বসে থাকে না ইমাম? আপনাদের এলাকায় বসে খুতবায়ে আউয়াল আর খুতবায়ে সানি, এই 2 খুতবার মধ্যখানে হাদিস শরীফে এসেছে, এই যে ইমাম মধ্যখানে বসলো 2 খুতবা, ওই সময় মনে মনে আল্লাহর দোয়া চাইতে,
আমাদের নবী বলেন ওই দুই খুতবার মধ্যখানে সময়ের দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। আর জমা হয়ে গেল আমাদের সমাজে ইমাম সাহেবের সালাম ফিরতে দেরি হয় না, মসজিদের জুতো পরার আওয়াজ শুরু হয়ে যায়। এগুলো কিন্তু আমাদের উচিত না। বলেন ঠিক বলছে না ভুল বলছে? একটু বাদাল জোড়া 4 রাকাত সুন্নাতটা পড়ে, একটু 4 রাকাত আখির জোহর পড়ে, 2 রাকাত সুন্নাতুল ওয়াদ, 2 রাকাত নফল, তারপর আপনি মসজিদ থেকে বের হন। ইমামের সালাম ফিরাতে সময় লাগে না, মসজিদের সিঁড়িতে জুতোর আওয়াজ শুরু হয়ে যায়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করে। বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা। কিছু হলে নিয়ে পারে দাবি সবাই করে, দাবি করাটাই মানা। পরিকৃত মানলাম আমরা কিছু, যদি পরিকৃত আমরা মানতাম আল্লাহ আল্লাহ রাসূলকে, সমাজ এত নোংরার দিকে আগিয়ে যাচ্ছে কেন? বলে আমাদের সমাজে কি নাই আপনি আমাকে বলেন, কোন জিনিস কোন নোংরাটা আমাদের সমাজে? গ্রামগুলি তো মদের দোকান হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বললেন না? জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। খাই বলেই তো করেছে। মদ পান না করলে মদের দোকান এলাকায় হতো না, নিশ্চয়ই লোক চাহিদা। ঠিক বলছে না ভুল বলছে? বলেন নিশ্চয়ই লোকের চাহিদা। ওহ, আল্লাহ আল্লাহ রাসূলকে এতটাই ধোঁকা দিয়ে দিলেন, শরাব পান করবে। আল্লাহ আল্লাহ রাসূলকে এতটাই ধোঁকা দিয়ে শরাব। হাদিস শরীফে এসেছে, তিরমিজি শরীফের রওয়ায়াত, মানুষ শরাব পান করে, শরাব কিয়ামতে আল্লাহ এত কঠিন জাহান্নামের মধ্যে দেবে, আর রক্ত পুঁজ টকটক করে ফুটবে। জাহান্নামী শরাব পানকারীদের আল্লাহ ওইটা দেবে পান করার জন্য। একে অপরকে বলবে তোর সাথেই তো আমি শরাব পান করতে গিয়েছিলাম, তুই তো আমাকে শরাবের নেশা লাগিয়েছিস। হাদিস শরীফে এসেছে ওই ফুটন্ত রক্ত আর পুঁজ পান করবে, শরীর পেট ফুটো হয়ে গলে গলে পড়তে থাকবে। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। ভয় লাগে না করি? আপনাদের কাছে কি আল্লাহর আযাব গজবটা মিথ্যা হয়ে গেল? কথা বলছেন না কেন? মানে আল্লাহ মানে ঈমান এনেছেন, আমানতু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান, এই জান্নাতের উপর ঈমান। আবার আমরা কি করি? ওয়াল বাকসি বাদাল মাউত, মৃত্যুর পর আল্লাহ আমাদের আবার জিন্দা করবে। বিশ্বাস করেন আপনারা? ভয় লাগে না কেন? কেন এত অনীহা আমাদের মধ্যে জানেন না? আল্লাহ কোরআন শরীফে বলেছে জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল। শুরু হয়ে গেছে তো, দেখছেন না চতুর্দিকে গজব? কেন? আমাদের জন্য, আমাদের জন্য। নামাজ পড়ার সময় হয় না, 31 নাইটকে কেন্দ্র করে রাত্রিরে মাঠের মধ্যখানে গিয়ে বক্স লাগিয়ে গান বাজাও, ওই সময়টা পেরে কোথা থেকে? নামাজ পড়তে মন চাই না, মোবাইল চালিয়ে 3 ঘন্টা গান শুনতে মন চাই না কি করে? নামাজ পড়তে ভালো লাগে না, তাসের আড্ডায় বসে তাস খেলতেও মজা লাগে, তাস খেলা দেখতেও মজা লাগে। নাউজুবিল্লাহ বলে নামাজ পড়তে ভালো লাগে না, ক্লাবে গিয়ে বন্ধুদের নিয়ে নোংরামি করে টিভি দেখতে তো আনন্দ লাগে। আস্তাগফিরুল্লাহ বলে নামাজ পড়তে ভালো লাগে না, এলাকায় লটারির দোকানে বসে লোকের লটারি কাটা দেখতেও ভালো লাগে, কাটতে ভালো লাগে। নাউজুবিল্লাহ বলে তার মানে ভাবতে হবে ঈমানের নূর নয় আপনার। ঈমান কলবটা হতে মানুষের মিসলে আয়নার নয়। মানুষ যখন গুনাহ করে তার কলবে একটা দাগ পড়ে যায়, কালো স্কেচ পেন দিয়ে আয়নায় দাগ কাটবে, 1 2 3 4 5, আস্তে আস্তে পুরো আয়নাটা কালি হয়ে যাবে, আর মুখ দেখা যাবে বলে মনে হয়। হ্যাঁ গো দেখ, আর মুমিন বান্দা যখন গুনাহ করে কলবে একটা দাগ পড়ে যায়। এই করতে করতে মুমিন বান্দা বান্দীদের কলবটা কালিমাময় সিয়া হয়ে যায়, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা থাকে না। নবীর কথা বললো মনটা নেই, নামাজ তোকে দেখছি নামাজ হচ্ছে, মনটা চাইছে না যে নামাজটা করি। কেন? কলবে দাগ পড়ে পড়ে কলবটা কালিমাময় সিয়া হয়ে গেছে, আর আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা আর মনটা চাইছে। মানে
আপনার অন্তরটা ময়লা হয়ে গেছে। লিকুল্লি শাইইন সুকালাতুন সুকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস সাফ করা একটা বস্তু, অন্তর সাফ করার জন্য আল্লাহর জিকির ছাড়া কলবের ময়লা সাফ হবে না। জিকিরে মাহফিলে বসে জিকির করেন, পাগল হয়ে কাঁদেন আপনি, মাফ চান, তাছাড়া কোনো রাস্তা না। যা ভাবছেন জম্মায় একদিন গিয়ে জান্নাত রেজিস্ট্রি করে ফেললাম, এগুলো মিথ্যা ভাবনা। যে অন্যায় জীবনে শুরু করেছে, ভালো হন নবী মুহাম্মদ। আল্লাহ পাক কোরআন শরীফে বলতে মাইয়িতুর রাসূল ফাকাত আতা আল্লাহ, যে আমার রাসূলের ইতাআত করলো সেজন্য আমি আল্লাহ আমাকেই মেনে নিল। জোরে বলো। আল্লাহ পাক কোরআন শরীফে বলছে কুল হাবিবি আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তাহলে যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চাই, তাহলে যদি আমি আল্লাহ আমাকে পেতে চাই, কি হবে? ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ অনুকরণ করে। যারা আপনাকে মানবে ইহবিবুকুমুল্লাহ, আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাদের ভালোবাসবো। জোরে বলে, জোরে বলবেন সুবহানাল্লাহ। আল্লাহ ভালোবাসা পেয়েছেন কারা? আমার নবী পাকের সাহাবারা। ওজন্য তো সাহাবাদের ইজ্জত এত বেশি, সুবহানাল্লাহ বলবেন না? ওজন্য সাহাবাদের সাথে আল্লাহ পাক ভালোবেসে বলে দিলেন আমিনু কামা আমানান নাস, আমিনু তোমরা ঈমান আনো। কেমন ঈমান? আল্লাহ কামা, যেমন আমানান নাস। ইন্না তাফসীর হচ্ছে সাহাবা। যেমন ঈমান আমার হাবিবের সাহাবারা এনেছে, ওই ঈমান তোমরা আনো। সাহাবাদের ঈমানের প্রশংসা আমার আল্লাহ কোরআনে করেছেন, বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সাথে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুয়ান, তাদের উপর আমি আল্লাহ খুশি, তারাও আমি আল্লাহ আমার উপরে খুশি। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যে সাহাবাদের সাথে আল্লাহ রাসূল বলেছেন লা তাসুব্বু আসহাবি, এ দুনিয়ার মানুষ খবরদার আমার সাহাবাদের গালি দেবে না। ওয়াল্লাহ ওয়াল্লাহ ফি আসহাবি, আমার সাহাবাদের নিয়ে কিছু বলার আগে তোমরা আল্লাহকে ভয় করো। যে সাহাবাদের সামনে আল্লাহ রাসূল বলেছেন আসহাবি কান নুজুম, আমার সাহাবারা হচ্ছে আকাশের তারকা না। বিআইহিম ইক্তাদাইতুম ইক্তাদাইতুম, তোমরা তাদের মধ্যে কারো একজনের ইক্তেদা অনুসরণ অনুকরণ করে তোমরা হেদায়েত পেয়ে যাবে। জোরে বলে। সেই সাহাবাদের মাকাম দেখে। আমার নবীর একটা সাহাবী ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু, আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই ছিলেন। আমাদের নবীর নিজের ফুফুতো ভাই হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা। এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। মাত্র 15 বছর বয়সে উনি মুসলমান হয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যেদিন আবু বকর সিদ্দিক মুসলমান হলেন রাদিয়াল্লাহু আনহু, তার পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবরের পরের দিনে উনি মুসলমান। আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই, ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবেসে সালাম পাঠিয়েছেন। জোরে বলো, ভালোবাসায় বলা গেল না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে, তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নবী জাবাল নূরে চলে গেলেন। ও তোমাকে আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বুক টেনে পাথর ধরে ঝুলে 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 আল্লাহ নবীর জন্য খাবার খানা আগিয়ে দিলেন, খাবার খানা পৌঁছে দিলেন। ও তোমাকে আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক জানিয়ে দিয়ে, আল্লাহ পাক হুকুম দিয়ে দিয়ে, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে কি শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম।
বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এটা আমার বন্ধুকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আমার বন্ধুর স্ত্রীকে আমি আল্লাহ সালাম দিলাম। জোরে বলবেন না? এখানে যারা হাজী সাহেব আছেন বা উমরা করেছেন জানে জাবালে নূর যে পাহাড়ের উপর হচ্ছে গারে হেরা, যেখানে আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন শরীফের আয়াত দিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওই পাহাড় মা আজ থেকে ১৫০০ বছর আগে পাথর করে ঝুলে 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 ওই পাহাড়ের উপরে আমার নবী পাককে খাবার লাগিয়ে দিয়েছেন। জোরে বলবেন সুবহানাল্লাহ। এত খুশি হয়েছেন আমার আল্লাহ আমার মাকে সালাম পাঠিয়ে দিয়ে, বলুন আলহামদুলিল্লাহ। নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে, আমাদের নবী পাকের যত আওলাদ ছেলে আর মেয়ে সব আল্লাহ পাক পাঠিয়েছেন মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলার গর্ভের মধ্যে। ওনার থেকে নবী সব আওলাদ মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। একটা মাত্র নবী না হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু একটা নবী ছেলে, উনি অন্য মায়ের গর্ভে এসেছিলেন। ওই মায়ের নাম হযরতে মা মারিয়া কিপ্তি রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনার গর্ভে আল্লাহ পাঠিয়েছেন আমার নবীর একটা আওলাদ, ওনার নাম ছিল হযরতে ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ পাক যখন উনাকে ডেকে নিয়েছিলেন, কাফেররা আমার নবীকে টিটকিরি দিয়ে বলতো নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না নাউযুবিল্লাহ। আমাদের নবীকে কাফেররা বলে বলে বেড়াতো নিবংশ। বলুন নাউযুবিল্লাহ। মনে হয় এই নবীকে নিবংশ বলেছে আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনাদের? যে নবী মুখকে হেসেছে, আল্লাহ ভালোবেসে নবীকে ওয়াদুহা বলে খেতাব করেছেন। জোরে বলুন। যে নবী পাকের চাদর জড়িয়েছেন, চাদর আল্লাহ পাক আমার নবীকে ভালোবেসে ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলে খেতাব করেছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় তহা বলেছেন, কোথায় ইয়াসিন বলেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে কোথায় ইয়া আইয়ুহাল মুদাসসির, কোথায় ইয়া আইয়ুহাল মুযাম্মিল বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা বলে খেতাব করেছেন। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ইজ্জত আলা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ আমার নবীর সম্মান আরো আলা করে বলেছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর ইজ্জত আরো শান আরো বাড়িয়ে আল্লাহ পাক বলে দিলেন ওয়া হাযাল বালাদিল আমিন, ওয়া হাযাল বালাদিল আমিন। হাবিব আমি আল্লাহ আপনাকে এই শহরে পাঠিয়েছি মক্কা শরীফে, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলো। নবী শহরের কসম আল্লাহ খেয়েছে। ওয়াত্তিব ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই বালাদে মক্কা কওলিল কসম আল্লাহ আমার নবীর শহর মক্কার কসম আমার আল্লাহ পাক তিনিও খেয়ে নিয়েছেন। জোরে বলবেন না? সেই নবীকে কাফেররা নিবংশ বলেছে। মনে হয় আল্লাহকে দরবারে পছন্দ হবে বলে মনে হয় আপনার? আহা, এরা আমার নবীর শানই বুঝলো। সেই ধারা সেই উসুল চলে আসছে। আজও আমাদের সমাজে কিছু আছে এরা নবীর ইজ্জত বোঝে না, এরা আমার নবীর শানই বোঝে না। যে বুঝতো নবীর শানে বিয়াদবি করতো না, যদি জানতো ইউটিউব আর ফেসবুকে ওই নবী পাকের বিরুদ্ধে নোংরা নোংরা শব্দগুলিকে শুনতে হতো না। ইউটিউবে ফেসবুকে নবী পাকের সাথে বিয়াদবি গুলো আলোচনা আছে না? না। কে বলে দিলেন নবী পাক ডাকাত, কে বলে দিলেন নবীরা ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বললেন না। এক একজন এক এক রকম শব্দ চয় আমার নবীর ব্যাপারে। আপনি নবীর ইজ্জত জানেন? আমার নবী যখন হেঁটে হেঁটে যেতেন, সাহাবারা নবীকে ঘিরে ঘিরে নিয়ে যেতেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব
মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব, আপনাকে গার্ড দেওয়া লাগবে না। আপনাকে যে আপনার সাহাবারা গার্ড দিয়ে নিয়ে যান, গার্ড দিতে হবে না। মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। জোরে বলো, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী টুকটুক করে চলে যাচ্ছেন। ও জমাকে, ও আমার মুরব্বি বাজারা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাহাবা, আল্লাহ নবী সঙ্গে টুকটুক করে চলে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে যায়, পিছনে চলে যায়, ডান দিকে যায়, বাঁ দিকে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাছে যায়, হেসে হেসে যায়। ও জমাকে, আল্লাহ নবী দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার শুনিয়ে দিলেন। ও সাহাবারা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত কাছে আমার এসো না, এত ঘেসে ঘেসে যেও না, এত পাশে পাশে এসো না। আমি নবী, সামনের দিকে একটু আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে সরে যাও, বাম দিকে সরে যাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দিলেন, ও সাহাবারা, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি, ফাইন্না হাযা মাকামুল মালাইকাতি। আমি নবী, আমার কাছে জায়গাটা হলো আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ও জমাকে, আল্লাহ নবী টুকটুক করে চলে গেলেন। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহ নবীকে গোল করে ঘিরে হেঁটে হেঁটে যেতেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। এত ঘেসে ঘেসে আসো, আমি নবী, আমার কাছে এত ঘেসে ঘেসে যেও না, দূরে দূরে যাও, সামনে আগিয়ে যাও, পিছনে পিছিয়ে যাও, ডান দিকে দূরে যাও, বাম দিকে সরে যাও। জানো আমার এই কাছে জায়গাটা জানো, ফাইন্না হাযা মাকামুল মালাইকা, আমার এই কাছে জায়গাটা হচ্ছে আল্লাহ পাকের ফেরেশতাদের জায়গা। জোরে বলো, আমার নবীকে ফেরেশতারা ঘিরে নিয়ে যেতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত মাকাম আল্লাহ পাক আমার নবীর আল্লাহ করেছেন, এত দরজা আল্লাহ আমাদের নবী বলেছেন। কিয়ামত পর্যন্ত মদিনা শরীফে যে কটা প্রবেশের রাস্তা আছে, কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা রাস্তায় আল্লাহ পাকের ফেরেশতারা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমার নবীর শানই বোঝে। যদি নবীর আদব, নবীর শান জানতো, ফেসবুকে আমাদের পরে বিয়াদবিমূলক শব্দ চয়ন ভিডিওগুলি দেখতে হতো। ঠিক না ভুল বলছি? নবীর শানে যারা পরিমাণ কেউ যদি বিয়াদবি করে, সব আমল ধ্বংস হয়ে যাবে। কোরআন শরীফ 36 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করে দিয়েছে, আনতাহবাতা আমালুকুম। এ দুনিয়া, তোদের জীবনের আমলগুলি এমন ভাবে ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দ। যেমন তোমরা একে অপরের সাথে কথা বলো, ওইভাবে কথা বলো। আমার নবীর সামনে তোমাদের কথাটা, শব্দটা জোরে করো না, কি হবে? আমল ধ্বংস হয়ে যাবে, বুঝতে পারবে না। নবীর শানে যারা পরিমাণ বিয়াদবি করলে তার আমল আল্লাহ ধ্বংস করে দেবে। কত আমল আপনি করবে, কিসের আপনি আমলের অহংকার দেখাচ্ছেন? আস্তাগফিরুল্লাহ। ইবাদতের আবার অহংকার হয়, ইবাদতকারীরা বিনয়ী হয়, ইবাদতকারীরা বিনয়ী হয়, ইবাদতকারীরা অহংকারী হয়। অহংকার তো ইবলিসের একটা পরিচয়। হিমাগতি অহংকার, ওটা একটা ইবলিসের পরিচয়। ইবলিস অহংকার করেছিল, ফেরেশতারা অহংকার করে। ইবলিস কি বললো? না না, আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না। হুকুমটা কার? হুকুম হলো আল্লাহ, উসজুদু লিআদম, উসজুদু সাজাদা ইয়াসু, উসজুদু লিআদম, আমার আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফেরদের মধ্যে হয়ে গেল। আল্লাহ
এই হুকুমটাই ইবলিস মানল না। আল্লাহ আমার আল্লাহ পাকের তো হুকুম আমার নবীকে ভালোবাসা। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। কাফেররা আমার নবীকে নিবংশ করত, আমাদের নবীকে কাফেররা নিবংশ করত। আল্লাহ পাকে তার পছন্দ হয় না। কত কাফেররা নবীকে দেয় বেঈমান মুশরিক, সাহাবারা কিন্তু আমার নবীকে জান দিয়েই ভালোবেসে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত যুবাইর ইবনে আওয়াম আমার নবীর নিজের ফুফাতো ভাই, মাত্র 15 বছর বয়স, যারা হাতে পায়ে দড়ি বেঁধে উত্তপ্ত বালুর উপর শুয়ে জানাকে প্রহার করেছিল, তারপরও বোঝে মক্কা বিদিন বেঈমান মুশরিকেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমাটা আমার মুজবে না। জোরে বলে, এত ভালোবাসায় বলা গেল না মুসলমান বলে। সিদ্দিক আকবরের পরের দিনই গিয়ে মুসলমান হয়েছে। আল্লাহ নবী জানার শুনে বলেছেন, জুবায়ের তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ারটা উঁচু করেছে, তোমার আগে কেউ তলোয়ার তুলতে পারে না। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন, একদিকে একা একদিকে 1000, তারপরও উনি একা আল্লাহ পাক ওনাকেই জয়ী করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বললেন 1000 এর সাথে উনি একা লড়াই করতেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কম বেশি 14 হিজরি ওনার জামানায় মিশর ফতেহ হলো, বাইতুল মুকাদ্দাস ফতেহ হয়ে গেল। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু নেতৃত্ব নিয়ে গেলে মিশরের বর্ডারে চিঠি লিখে ওমর ফারুককে, হুজুর এদের সৈন্য অনেক, যদি আরো কিছু পাঠাতে। ফারুক আযম 4000 সৈন্য পাঠিয়েছিলেন, আর চিঠিতে লিখলেন প্রত্যেক 1000 এর সাথে এক একজন করে পাঠিয়েছে। এই যে 4 জনকে পাঠিয়েছে, এই এক একজন একাই আরো 1000 এর সঙ্গে লড়ার ক্ষমতা রাখে। 4 জনের মধ্যে একজন ছিল হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। উনি ওই যুদ্ধে একা 1000 এর অধিক ব্যক্তির সাথে উনি একা লড়াই করে গেছেন। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। 3 বিভাগে সাহাবা প্রকাশ্য কাফেরদের হুমকা দিয়ে কাবা শরীফ তওয়াফ করতে করতে তোদের সামনে বলছি, আমরা মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে যাব, তোদের যদি ক্ষমতা থাকে আমাদেরকে আটকে দেখাস। 3 জন, এই 3 জনের মধ্যে একজন সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, 3 নম্বর হযরত যুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু। এই 3টে সাহাবা কাফেরদের প্রকাশ্য করে তোদের সামনে বলছি, আমরা হিজরত করে মদিনা শরীফে পারলে একটু আমাদের আটকে দেখাবে। সুবহানাল্লাহ বলুন, এত দবদবা আল্লাহ দিয়েছে। হুজুরের গানে আওয়াজ শুনে গেল, হুজুরের গানে শব্দ চলে গেল, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেবে, আল্লাহ নবীকে ধরে নিয়ে চলে গিয়েছে। হযরত যুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার সহ্য করতে পারলেন না, হুজুর আমার থাকতে না পেরে হুজুর আমার বার হয়ে গেলে, হুজুর আমার বার হয়ে গেলে, হুজুর আমার ভিটে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে, একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে গেলে, আল্লাহ নবী ডাক দিয়ে দিয়ে আল্লাহ নবী লেগে নিয়ে এত চিন্তিত কেন বাবা, এত পেরেশান কেন বাবা? আল্লাহ নবীকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ আমি যুবাইর কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দটা পৌঁছে গেল, আপনাকে ধরে নিয়ে চলে গিয়েছে, শহীদ করে দেবে। আমি যুবাইর সহ্য করতে পারলাম না, সহ্য না করতে পেরে আপনার জন্য বার হয়ে গেলাম। আল্লাহ নবী জানিয়ে দিয়ে, আল্লাহ নবী শুনিয়ে দিয়ে, তুমি বলে ইসলামের মধ্যে সর্বপ্রথম প্রকাশ্য তলোয়ার উত্তোলনকারী। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তোমার আগে তলোয়ার কেউ তুলতে পারে না, তুমি হচ্ছে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছে, ওটা হলো যুবাইর ইবনুল আওয়াম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ রাসূল তাআলাকে বলেছিলেন, যুবাইর তুমি যেমন সেজেছো, ঠিক তোমার মতো সেজে আল্লাহ পাকের ফেরেশতারা দুনিয়ায় নাযিল হয়েছে।
তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, বলে বলবেন না, একটা দুটো না, কম বেশি 5,000। তোমার ভঙ্গিমায় আল্লাহর ফারিস্তারা দুনিয়ায় নাজিল হয়েছে, জোরে বলবেন না, একটা দুটো নয়, কম বেশি 5,000। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামের প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী দ্বিতীয় হিজরিতে বদরের জমিনে চলে গেলেন। মাত্র 300 জন সাহাবা, মাত্র দুটি ঘোড়া, একটা ঘোড়া বিনে হযরত সুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে পাগড়ি বাঁধাইলেন, যুদ্ধ করে যায়, যুদ্ধ করে চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বাবা সুবাইর রাদিয়াল্লাহু তাআলা বলতে পাগড়ি পড়ছো বাবা, বলতে পাগড়ি পড়ছো বাবা। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ও বাবা সুবহান বদরের জমিনে আল্লাহ রাব্বুল আলামিন এত ফেরেশতা পাঠিয়েছে, সবার মাথায় বলতে পাগড়ি পড়েছে। ও বাবা সুবহান, ও বাবা সুবহান, আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। বদরের যুদ্ধে মাত্র দুটি ঘোড়া ছিল, একটা ঘোড়ায় উনি চেপেছে, হলদে পাগড়ি পরে যুদ্ধ করে যাচ্ছে। আমাদের নবী বলে, তুমি মাথায় হলদে পাগড়ি পরেছো, আল্লাহ যত ফেরেশতা পাঠিয়েছে সবার মাথাতেই হলদে পাগড়ি। তোমার ভঙ্গিমায় আল্লাহ দুনিয়ায় ফেরেশতা পাঠিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মানা কাকে বলে? দাবি করা তার নাম মানা, মানলে অন্তর দিয়ে মানে, দাবি তো অনেকে করে। আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসবেন, বাসার মতন বাসেন, যারা এসেছেন তাদের থেকে শিক্ষা না। নবীর ভালোবাসা, নবীর প্রেম কাকে বলে? নবীর ভালোবাসা নবীর পাকের সাহাবারা করে। বলুন সুবহানাল্লাহ, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এত ভালোবেসেছে সাহাবা। আমার নবীর একটা সাহাবী ছিলেন, আল্লাহ নবী ভালোবাসা সাহাবী হযরতে নবী পাকের মহব্বতের সাহাবী আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হাদিস শরীফের কিতাবে এসেছে, উনি আর আবু বকর সিদ্দিক যখন হেঁটে হেঁটে যান, আবু দাহদা হুজুরের হাঁটাটা সিদ্দিক আকবর একটু আগে হয়ে গেছে। নবী পাক তামবির করে বলে, তুমি জানো কার আগে হেঁটে হেঁটে যাচ্ছ? আল্লাহ পাক সমস্ত নবীদের পরে সূর্য উদিত হওয়া থেকে অস্ত পর্যন্ত আবু বকর সিদ্দিকের মতন আল্লাহ পাক আর কাউকে বানান নাই। বলবেন সুবহানাল্লাহ। তুমি যার আগে হেঁটে হেঁটে যাও, আল্লাহ পাক সমস্ত নবীদের পর আল্লাহ পাক তোমাকে ইজ্জত দিয়েছে। জোরে বলো। হাদিস শরীফের কিতাবে এসেছে, আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। আফজালুন নাস বা'দাল আম্বিয়া আবু বকর। সমস্ত নবীদের পরে আর সমস্ত মানুষের উপরে ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? হাদিস শরীফে riwayate সিদ্দিক আকবর একটা মাকাম এসেছে, তিরমিজি শরীফ। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে তিরমিজি শরীফে একটা riwayat এসেছে, আমাদের নবী বলে, লা ইয়ামদি লিকাওমিন ফি আবু বকর আয়া উম্মুহু গায়ব। নবী বলে, কোন দল যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে সেখানে অন্য কেউ ইমামতি করবে। আমার নবী বলে, যেখানে আমার আবু বকর সিদ্দিক থাকবে ইমামতির দায়িত্বটা আমার আবু বকর সিদ্দিকই পালন করবে। জোরে বলো। যিনি আমার নবীর সামনে নবীর মুসাল্লায় 17 ওয়াক্তের নামাজ পড়িয়েছে, দ্বিতীয় আর কোন সাহাবা নামাজ পড়াতে পারে না, একটাই নবীর সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। উনিয়া আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু কে আবু দাহদা এত আলা মাকাম আল্লাহ ওনাকে দিয়েছে। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসায় যিনি নিজের সম্পত্তিগুলোকে বিলীন করে দিয়েছিলেন। জানা মদিনা শরীফের খাজুরের বাগান ছিল বড় দামি, যে বাগানটা 600টা খালি খাজুরের গাছ ছিল। মদিনা শরীফে সবথেকে উন্নত মানের খাজুর হতো ওনার বাগানে।
আর একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। মদিনা শরীফে মিষ্টি পানির কুয়া খুব মূল্যবান। নবী পাক যখন হিজরত করে মদিনা শরীফে গেলেন, একটা মিষ্টি পানির কুয়া ছিল বীরে রুমা। বীরে রুমা যেটাকে বলা হয় বীরে উসমান। বীরে উসমান রাদিয়াল্লাহু আনহু। এই কুয়াটা ছিল ইহুদির কবজা। সাহাবারা পানি নিতে গেলে দিত না, ফিরিয়ে দিত। অনেক সময় পানি দিল টাকা। সাহাবারা নবী পাকের দরবারে বিচার, তিনি হুজুরকে ব্যবস্থা করে দেন। নবী পাক নবাবী শরীফে বলে, কেউ আছো বীরে রুমাটা কিনে আজাদ করে দেন। যে বীরে রুমা কিনবে আমি নবী বলে দিলাম, সে তো নিজের জান্নাতটা দুনিয়া থেকে কিনে ফেলতো। আমার নবী মাঝে মাঝে বলতে, আমার একটা সাহাবী দুনিয়া থেকে দুবার, কোন বর্ণনায় দুনিয়া থেকে তিনবার আল্লাহ জান্নাত কিনেছে। ওটা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী জানার সাথে বলেছেন, ওসমান রাফিকি ফিল জান্নাত, তুমি হলে আমার আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের জান্নাতের বন্ধু তুমি আমার। জোরে বলবেন না সুবহানাল্লাহ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আলাদা বীরে রুমাটা উনি কিনে আজাদ করেছে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু মদিনা শরীফে একটা মূল্যবান খাজুরের বাগান, 600টা খালি খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আর একটা বড় বাড়ি। নবী পাকের একজন এতিম গরীব সাহাবী, যার একটা ছোট্ট বড় খাজুরের বাগান, ওই বাগানে একটা গাছ পড়ে গেছে। ওনার নাম ছিল আবু লুবাবা। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা। আয় হযরত আবু লুবাবা, ওই গাছটা আমাকে দিয়ে দেন। কোন কোন বর্ণনা এসেছে ওই গাছের খাজুর ওই নবী পাকের এতিম সাহাবী বাগানে করলে বাচ্চারা তুলে তুলে খেলে, ওই বাগানের পক্ষ থেকে এসে মুখে আঙুল ভরে খাজুর মেলছে বার করে নিয়েছে। নবী পাকে এতিম সাহাবী বললে, গাছটা দিয়ে দেন। উনি বললেন, কিছু টাকা হলো না, আমি গরিব মানুষ, যদি গাছটা আমাকে দিতেন আমার বাগানটা সুন্দর করতাম। উনি বললেন, হবে না। মনের দুঃখ, মনের কষ্ট সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে হুজুর একটু বলে দেন না ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন, টাকা আমার আবু লুবাবা। টাকা হলো নবী বলেন, আবু লুবাবা ওই গাছটা আমার তিন সাহাবীকে দিয়ে দাও। হুজুর বিয়া আপনি আমার চাই, হুজুর আমি দেব না। কিছু টাকা হলো না, হুজুর আমি। নবী পাক কিছুক্ষণ পরে বলেন, তুমি যদি গাছটা দাও, আমি নবী বলছি আল্লাহর জান্নাতে তুমি একটা ফলওয়ালা খাজুর পাবে। সুবহানাল্লাহ বলবেন না? তারপরে উনি বলছেন, হুজুর আমি দেব না। কিতাব এসেছে, একটা মানুষ যদি 100 বছর ঘোড়ার পিঠে চেপে ছোটে যতটা রাস্তা অতিক্রম করবে, আল্লাহ পাকের জান্নাতে একটা ফলওয়ালা খাজুর গাছে ছিমো তপ্পা এত সময় লাগবে। উনি বললেন, নবী পাকের দরবার থেকে উঠে গেছে। ওই দরবারে ছিল হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। নবী পাকের কাছে গিয়ে বলে, হুজুর আমি যদি ওই গাছটা কিনে নিই, আল্লাহর জান্নাতে ফলওয়ালা খাজুর গাছটা আমি পাবো। হুজুর নবী হেসে বলে, এই আবু দাহদা, তুমি কিনে দিলে তুমিও পাবে। জোরে বলুন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। হুজুর আমার বার হয়ে গেলেন। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু লুবাবার কাছে গেলেন। হযরত আবু লুবাবার সামনে গেলেন, এ আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই গাছটা আমায় বিক্রি করে দেন, ওই গাছটা আমাকে দিয়ে দেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন, এই আমি দাদা ওই গাছটা আমি বিক্রি করব না, ওই গাছটা তো আমি বিক্রি করব না। হুজুর আমার জানিয়ে দিলেন, হুজুর আমার সরিয়ে দিলেন। এই আবু লুবাবা, আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার একটা খাজুরের বাগান আছে, এই খাজুরের বাগানের মধ্যে 600টা খাজুরের গাছ আছে, একটা মিষ্টি পানির কুয়া আছে, একটা বড় বাড়ি আছে। আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গোটা বাগান তোমায় দিয়ে দেবো, গোটা বাগান তোমায় দিয়ে দেবো। ও তোমাকে হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করে বললেন, এই আমি দাদা সত্যি কি আপনি দিয়ে দেন, সত্যি কি আপনি দিয়ে দেন? আমি দাদা সত্যি দিয়ে দেবো, ওই গাছটা আমায় বিক্রি করে দাও। ও তোমাকে গোটা বাগান খানা দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে দিয়ে দিয়ে আল্লাহ নবী এতিম সাহাবীকে জানিয়ে দিয়ে আল্লাহ নবী সামনে চলে গেলেন। আল্লাহ নবী
গিয়ে দাঁড়িয়ে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জবাকে আল্লাহ নবী সালামে জবাব করে দিয়ে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন গুস্তাখিটা ক্ষমা করুন আমি দাদা আল্লাহ পাকের জান্নাতে ওই খাজুর গাছটা কি পাবো হুজুর আপনার তিন সাহাবীকে খাজুর গাছটা দিয়েছি হুজুর আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন আল্লাহ নবী জানতে চাইলেন ও বাবা দাদা কিসের বিনিময় কিনলে বাবা কিসের বিনিময় নিলে বাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী আমি দাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার একটা খাজুরের বাগান ছিল এই খাজুরের বাগানের মধ্যে 600 খাজুরের গাছ ছিল একটা বৃষ্টি পানির কুয়া ছিল একটা বড় বাড়ি ছিল ওটা বাগান খানা দিয়ে দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিয়ে আল্লাহ নবী সরিয়ে দিয়ে ও নবী দাদা আল্লাহ পাকের জান্নাতে আর একটা খাজুর গাছ নয় আর একটা খাজুর গাছ নয় আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি কামিন ইসকে হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ কামিন ইসকে হৃদয় লিয়াবি দাদাই ফিল জান্নাহ ও নবী দাদা আল্লাহ পাকের জান্নাতে তোমার জন্য খাজুরের বাগানের বাগান খাজুরের বাগানের বাগান খাজুরের বাগানের বাগান আমি নবী দুনিয়া থেকে দেখতে পাচ্ছি জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান একটা গাছ তুমি কিনেছো 600টা গাছের বিনিময়ে আবে দাদা জান্নাতে তুমি আর একটা গাছ পাবে না আমি নবী এখান থেকে দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতে তোমার জন্য খালি খাজুরের বাগান আর বাগান বাগান আর বাগান বাগান আর বাগান আমি নবী পাক দুনিয়া থেকেই দেখতে পাচ্ছি সুবহানাল্লাহ বলে গাছ কটা কিনলো দিল কটা 600টা গাছের বিনিময়ে একটা গাছ 600টা গাছের বিনিময়ে শুধু গাছ না একটা মিষ্টি পানির আবার কুয়া আবার একটা বড় বাড়ি গতকাল মসজিদে শুক্রবার আপনাদের এলাকায় মসজিদে জুমার দিন শহরের সামনে বলে না কিছু একটা বলতে চাচ্ছি বলে আপনাদের মসজিদে জুমার সামনে বাক্স ঘরে ঘরে বাক্স ঘরে ঘরে অনেক মসজিদ কমিটি না মসজিদ এই তো মসজিদ আর মাদ্রাসা পাশে মসজিদ সামনে মসজিদ এই মাদ্রাসা কমিটিতে জিজ্ঞাসা করে জুমার টাকাগুলো যখন এক জায়গায় জড়ো করে গুছবো ওর মধ্যে 2-5টা 7টা ছেঁড়া নোট বার হয় বলে না যদি বলে মিথ্যা বলেছি বলে কেউ উঠে আমি সবার সামনে কান্দো আমি অন্যায় যদি বলে সত্য যে দিয়েছেন তওবা করে ও লজ্জাও লাগলো যে চীনা টাকাটা সমাজের মুসাফির নাই না ওই চীনা টাকাটা মানি ব্যাগে সাইড পকেটে ঢুকিয়ে দেখে শুক্রবার মসজিদে ভাষণ দেবে আহা বললেন বলেন ঠিক বলছে না ভুল বলছে যদি নাই দিল সমাজের মসজিদগুলোতে ছেঁড়া নোটগুলি আসলো কোথা থেকে বলেন ঠিক বলছে না ভুল বলছে বলেন না সমাজে মুসাফির তো ছেঁড়া নোট নেবে কেউ নিল না চাওয়ালা নেবে না খাবারের দোকান নাই না পাশে ট্রেনে কেউ নাই মুসাফিরও না চাচা কি দিলে গো ছেঁড়া দিলে ভালো ভালো দাও গরিব মানুষ ছেঁড়া দিলে পাল্টে দাও না ওটা চাচা ওটাকে রেখে দিয়েছে কেউ যখন নিল না মসজিদের বাক্স তো আছে জমা দিয়ে কি ইমান আমাদের তৈরি হয়েছে কাকে ধোঁকা দিলে কাকে ধোঁকা দিলে কাকে কাকে আল্লাহকে ধোঁকা দিয়েছে মসজিদটা কার বাইতুল্লাহ ওটা আল্লাহর ইবাদতের জায়গা মসজিদ সিজদা থেকে মসজিদ আল্লাহ ইবাদতের জায়গা ছিল না যুবক কায়ামতে যদি আল্লাহ আমাদের আমলনামা ছিঁড়া আমলনামা দেয়
নামাজ এই ছেড়া ইবাদত রোজা ছেড়া, রোজাটা ইবাদত জোড়া, রোজাটা ছেড়া রোজা। মানে নিয়তে গন্ডগোল, ভালো রোজা নিয়ে পারবো কিয়ামতে ভালো নামাজ, ভালো রোজা, ভালো ইবাদত জোগাড় করতে পারবো বলে মনে হয় আপনাদের? ছেড়ানোটা মসজিদে আসলো কি করে? বলেন মিথ্যা যদি বলে থাকি বলেন না মিথ্যা বলছি, আমি অন্বেষণ করে গেছি। আর সত্য বলে তওবা করে, ধোঁকা দিতে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে ধোঁকা দিয়ে বিয়াদবি করে আল্লাহ আল্লাহ রাসূলের সাথে আমরা বিয়াদবি শুরু করে দিয়েছি। ভয় লাগে না এইসব বিয়াদবিগুলো আমাদের করতে? আর ভয় লাগে না যে আল্লাহ করে মসজিদে ছিনা করো আল্লাহ না জানি কি বিয়াদবি হয়ে গেল। আল্লাহ বলছে না ভুল বলছে, এত গুনাহ করে ফেলছে, আযাব বছর কিন্তু মনেই হচ্ছে না। ব্যাপার কবর যেন 3 বার ঘুরে এসেছে কবর থেকে, কবর ব্যাপারই না, যেন আগে 3 বার কবরও দিয়েছে। এলাকায় কারো কবর খুললে এলাকা কবরস্থানে গিয়ে ওনাকে মাটি দেবার একটু আগে গিয়ে যখন কবর কমপ্লিট হবে কবরে নেবে, পবিত্র থাকলে কবরে নেবে, এবার হাতটা লম্বা করে শুয়ে দেখবে কি হচ্ছে কাজে। নতুন তো শুনলাম যে কবর শুয়ে দেখবে, কবর খোলা হয়ে গেলে কবরে একবার শুয়ে দেখবে কেমন মনে হচ্ছে। এত আমাদের আল্লাহর রাসূলকে আস্তাগফিরুল্লাহ ভালোবাসা এতটা দূরে সরিয়ে দিয়েছি, এগুলো করতে কিন্তু মনেই হচ্ছে না। এত ধোঁকা দেয়া, না হলে মানুষ হজে যাওয়ার নাম করে চিটিংবাজি করে, কথা বলছেন না? যদি আল্লাহ আল্লাহর রাসূলের ভালোবাসা থাকতো মানুষ উমরায় নিয়ে যাওয়ার নামে আবার চিটিংবাজি করে। 2 মাস আগে 4 মাস আগে 6 মাস আগে সব ফোনে ফেসবুকে অ্যাড দিয়ে দিচ্ছে 50,000 করে জমা দাও, 7,000 জমা দাও। ও বাবা, আমার সামনে হয়েছে, আমার সামনে টিকিট দিয়েছে চাল, ভিসা দেয়নি, ওর উপর আল্লাহ আল্লাহ না। হজে যারা যায়, উমরায় যারা যায়, কার মেহমান বলেন তো? আল্লাহ আল্লাহ রাসূল